যে ব্যক্তি হজ করতে পারল না সে আল্লাহ তাআলার ভালোবাসার পরীক্ষায় ফেল করলো। বড় আজব একটা ইবাদত। আল্লাহ তাআলা অনেক সময় সামর্থ্য নাই এমন মানুষকেও এই পরীক্ষায় পাশ করিয়ে দেন। অনেক সময় সামর্থ্য আছে, বিশাল সামর্থ্যওয়ালা, কিন্তু হজের পরীক্ষায় পুরাই ফেল। আমাদের সামনে ভুরে ভুরে নজির। কি বলবো আপনাদেরকে। 105 বছর হায়াত পেয়েছে এক লোক, গত রমজানের আগে মারা গেছে। আমি জানাজা পড়িয়েছি। ওনার 2 বছর আগে ওনার স্ত্রী মারা গেছে। তিনিও প্রায় 100 বৎসর হায়াত পেয়েছেন। সরকারি চাকরি করতেন, রিটায়ার্ড করছে 55 বছরের উপরে। ওনার রিটায়ার্ডের বয়স কত? সর্বশেষ যিনি বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানার মূল দায়িত্বে ছিলেন, সেই সময় সরকারি চাকরি, আবার এত বড় চাকরি, উত্তরার মতো জায়গায় অনেকগুলো বাড়ির মালিক, 3 মেয়ে 1 ছেলে, সবাই আমেরিকান নাগরিক। কোন জায়গার নাগরিক? ছেলে বুয়েটের প্রফেসর ছিল, একমাত্র ছেলে। এখান থেকে চলে গিয়ে আমেরিকার কোন এক ইউনিভার্সিটির প্রফেসর। এই 105 বছর হায়াত পাওয়া এই পুরুষ মানুষটা মারা গেল, তার লাশ ধরার কেউ নাই। তার লাশটা ধোয়াবে, কাফনের ব্যবস্থা করবে, কেউ নাই। দূর সম্পর্কের আত্মীয় আমার মুসল্লি, তিনি সব ব্যবস্থাপনা করলেন। দেখেন হজের পরীক্ষায় ফেল কিভাবে করে মানুষ। তাকে কবর দেওয়া হলো তার স্ত্রীর কবরের উপরে। সন্তানরা, এটা সন্তানদের গায়ে লাগতেছে যে কবরের জায়গাটা কিনা দরকার। আম কবরস্থানে দিয়ে দিলাম, ভাল লাগে না। তো শুধু মা বাবার একই কবর, কবরটা কিনতে 80 লক্ষ টাকা লাগবে 25 বছরের জন্য মাত্র। কয় বছরের জন্য? কত টাকা? 80 লক্ষ টাকা লাগবে। এটা কিনতে রাজি আছে, নাইলে মান থাকে না, স্ট্যাটাস থাকে না সমাজে। ওই সন্তানদেরকে বোঝানো হলো যে আপনার আব্বাও হজ করে নাই, আম্মাও হজ করে নাই, এত দীর্ঘ হায়াত পেয়েছে, 80 লক্ষ টাকা কবর কেনার পেছনে খরচ করতে চাচ্ছেন, কোনো প্রয়োজন নেই। ওনাদের হজটা করায়া দেন, বদলি হজ। সন্তান রাজি না। সন্তান বাবা মার হজ করাইতে কিনা রাজি না। অনেকগুলো বাড়ি উত্তরার মতো জায়গায় আল্লাহর মহাব্বতের পরীক্ষায় ফেল করে। আমি যখন এহরাম বাঁধি তখন আমার একটা ইতিহাস সবসময় স্মরণ হয়। আমার সাথে যারা এহরাম বাঁধে তাদেরকেও আমি বলি, আর আমি এটা অনুভব করার চেষ্টা করি। মোগল সম্রাটরা এই দেশ শত শত বছর শাসন করেছে, হিন্দুস্তান। ইতিহাস কতটা সত্য জানি না, কিন্তু ইতিহাসে এটা লিখে কোন মোগল সম্রাট হজ করার তৌফিক পায় নাই। বলেন ওই সম্রাটদের কিসের অভাব ছিল? সম্রাট, মুসলিম সম্রাট হজ করার তৌফিক পায় নাই, আর আমার মতো গরিব মানুষকে আল্লাহ তাআলা লাভবাহিক বলার তৌফিক দিচ্ছেন। মস্ত বড় আল্লাহর নিয়ামত। আল্লাহর ঘরে যেতে পারার ভাগ্য অনেক বড় ভাগ্য। এটা আল্লাহর মহাব্বতের পরীক্ষা। এই মহাব্বতের পরীক্ষা অনেকে পাশ করে ফেলে। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ একজন আল্লাহওয়ালা। উনি জীবনে যত বছর বেঁচে ছিলেন প্রত্যেক বছর হজ করতেন। বড় আধ্যাত্মিকতা সম্পন্ন একজন আল্লাহওয়ালা।
হজের ইতিহাসে ওনার নাম লেখা আছে। হজের যে কোনো গ্রন্থ আপনি পড়বেন, ইব্রাহিম খাওয়াস এই নামটা আপনি পাবেন। একবার তিনি হজে যাচ্ছেন, তিনি একটা লোক দেখতে পাইলেন যে হাত পাও নাই, গড়িয়ে গড়িয়ে সে চলছে, হাতও নাই পাও নাই। তো লোকটা চলে কেমনে? ভিক্ষুকদের দেখছেন না অনেক সময় হাত পাও নাই, সেটা কি করে? টায়ার লাগাইয়া ঘোড়ায়। তো এটা তো ভিক্ষুক, পয়সার জন্য। অনেকে আছে পেশাদার, অনেক টাকার মালিক। গত কয়েকদিন আগে এক ভিক্ষুক ধরা খাইছে, সে তার ব্যাংকে 12 লাখ টাকা আছে। কয় লাখ টাকা? তার চেক তার ভিক্ষার ব্যাগের ভিতরে আছে। ব্যাংকে কয় লাখ টাকা? 12 লাখ টাকা আছে। আবার সে প্রতিবন্ধী সেজে ভিক্ষা করে। দুই ডানার নিচে 2টা স্ট্রেচার, ওই যে ল্যাংড়া হয়ে গেলে যে চলে, সারাদিন এটাতে ভর করে চলে। সন্ধ্যাবেলায় যখন ভিক্ষা শেষ, তখন এটার হাতে লইয়া এমনি এমনি করে হাঁটা শুরু করে। কথা কি বুঝতে পারছেন? তো আমি বলছিলাম, হজরত ইব্রাহিম খাওয়াস হজে যাচ্ছেন, হজের সফরে একটা লোককে দেখতে পাইলেন হাত পাও 4টার কোনোটাই নাই, সে গড়াচ্ছে। জিজ্ঞেস করলেন কোথায় যাবা? বলে যে আমি তো আল্লাহর ঘরে যাব। ইব্রাহিম খাওয়াজ আশ্চর্য হয়ে গেছে, কোনো সফর সঙ্গী নাই, তার সাথে কে চলবে? সে তো আস্তে আস্তে চলে। বলে যে তুমি কোত্থেকে আসছো? সে বলে আমি নেশাপুর থেকে আসছি। তো তুমি এইভাবে পিঁপড়ার গতিতে মক্কা শরীফ কবে যাবা? আচ্ছা কবে রওনা করছো? 10 বছর হয়েছে আমি নেশাপুর থেকে হজের উদ্দেশ্যে রওনা করছি। 10 বছর যাবৎ চলছে, এখনো অনেক পথ বাকি। ইয়াবা মোরা ইয়াবা ইয়াবাম ইয়াবা মোরা ইয়া নায়াবাম জুস্তাজুই মি কোনাম ইয়াবা মোরা ইয়া নায়াবাম জুস্তাজুই মি কোনাম হাসিল আয়াদ ইয়া নায়ায়াদ আরজুয়ে মি কোনাম। আমি পারবো কি পারবো না জানি না, গন্তব্যের নাগাল পাবো কি পাবো না জানি না, কিন্তু আমি ওইদিকে চলবো আমার হায়াত যতদিন আছে। এটা হলো আল্লাহর মহাব্বতের দাবি। এই জন্য আল্লাহর মহাব্বতের পরীক্ষায় পাশ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার কাছে রাহা খরচ আছে, আল্লাহর ঘরে যাওয়ার মতো টাকা আছে, তার উপর আল্লাহর মহাব্বতের দাবি, আল্লাহর হক, আল্লাহর দাবি, আল্লাহর পাওনা, সে যেন তার ওই সম্পদ ব্যয় করে সরাসরি সর্বপ্রথম কোথায় চলে যায়? আল্লাহর ঘরে গিয়ে হাজিরি দিয়ে আসে। আরে মানুষের সারা জীবনের স্বপ্নই তো থাকবো মালিকের ঘরকে এক নজর দেখব। আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করেন। বাচ্চাদেরকে শিখান হজের জন্য প্রস্তুতি নিতে হয়, ওরা ব্যাংকে 2-4 টাকা করে জমান। যখন পাসপোর্ট করার তৌফিক হয়েছে পাসপোর্টটা করে নেন, বাকিটা আল্লাহ দেখবে। আপনার যতটুকু তৌফিক আছে ততটুকু আপনি করেন। পাসপোর্ট হাতে নিয়ে দোয়া করেন, কাঁদেন, আল্লাহ এই পাসপোর্ট আপনার ঘরে যাওয়ার জন্য করছি, আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু করছি, বাকিটা আপনি করে দেন। পারবো না ইনশাল্লাহ? একটা মায়া, একটা মহাব্বত নিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর ঘরে নিয়েই যাবেন ইনশাআল্লাহ। যার তৌফিক আছে তাকে যেতেই হবে। মানুষকে শয়তান ধোঁকা দেয় পরীক্ষায় ফেল করানোর জন্য, অনেকভাবে ধোঁকা দেয়। বলে যে জীবনের প্রথম কিছু টাকা হাতে আসলো, এগুলো দিয়ে হজ করলে তো সব শেষ, এগুলোকে আপনি ব্যবসা করো, একটা মাথা গোজার জন্য ঘর বানাও, বলে কি বলে না?
আল্লাহ তাআলার হুকুম হলো প্রথম যেই টাকাটা হাতে আসছে সমস্ত হাতছানি, দুনিয়ার যত হাতছানি আছে, ব্যবসা বাণিজ্য, ঘর করা, জায়গা কিনা, সব বাদ দিয়ে তুমি আমার ঘরে আসো। এটা কার হুকুম? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর পাওনাটা আগে পরিশোধ করেন, আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে। এটা আল্লাহর ওয়াদা। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। আল্লাহর হাবিব বলেন, একের পর এক হজ করো, একের পর এক উমরা করতে থাকো, একটার পর একটা করেই যাও। কারণ হজ আর উমরা এটা একটা বিনিয়োগ। মানুষ যেমন ব্যবসায় বিনিয়োগ করে, বিনিয়োগের জন্য কত বড় রিস্ক নেয়, শত কোটি টাকা ঋণ করে, হাজার কোটি টাকা ঋণ করে, করে কি করে না? কত বড় রিস্ক, কেউ কিছু বলে না। ব্যাংক দেয়, সরকার দিচ্ছে টাকা, ওগুলো যদি বিনিয়োগ হয়, আমার আল্লাহর রাসূল বলেন হজটাও বিনিয়োগ। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা। বারবার হজ আর উমরা করো, হজ আর উমরার দ্বারা দারিদ্রতা শূন্য হয়ে যায়, দারিদ্রতা মিটে যায়, দারিদ্র আর থাকে না, দারিদ্র দূর হয়ে যায়। আমার এক উস্তাদ করোনার সময় মারা গেছেন, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি আমাদেরকে তিরমিজি শরীফ পড়াইতেন, পরবর্তীতে তিনি বুখারী শরীফ পড়াতেন দেওবন্দে। আমরা তার কাছে তিরমিজি শরীফ পড়েছি। তিনি আমাদেরকে হজের এই হাদিসটা পড়ানোর সময় বলতেন যে আমাদের অভাব দূর হইতো না, আলেম ওলামাদের সন্তানাদি বেশি হয়, কারণ তারা সন্তান পছন্দ করে, সন্তানকে সম্পদ মনে করে। সাধারণ মানুষ ইংরেজদের খপ্পরে পড়ে সন্তানকে বোঝা মনে করে, তাদেরকে স্লোগান শিখায়, একটা হইলে ভালো হয়, দুইটা হইলে আর নয়। সন্তান আপনার আমার সম্পদ, সন্তান সাদাকায়ে জারিয়া। আপনি তো এমন বলেন না যে 100 টাকা হইলে আর নয়, 1 লাখ টাকা হইলে আর নয়, বলেন কখনো? আরো চাই, আরো চাই। তো সন্তানের ক্ষেত্রে সন্তান কি আপনার অপ্রিয়? সন্তান অনেক বড় নেয়ামত। সম্পদের চেয়ে সন্তানের মূল্য বেশি না কম? জোরে বলেন। আলেম ওলামাদের সন্তান বেশি হয়, কারণ তারা হাদিস পড়েন। হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন, তোমরা সন্তান বেশি নাও, কিয়ামতে হাসরে আমি উম্মত এর সংখ্যা বেশি এটার উপর গর্ব করব। অন্যান্য নবীর উম্মত কম হবে, রাসূলুল্লাহর উম্মত এর সংখ্যা অনেক বেশি হবে, এটা নিয়ে রাসূলুল্লাহ গর্ব করবেন। আমার যদি 2-4টা সন্তান বেশি হয়, আমার নবীর গর্বের ক্ষেত্রে আমি কি হইলাম? সহযোগী হইলাম। আল্লাহু আকবার। কি বোকা মানুষ! কোটি কোটি টাকার মালিক, একটা মাত্র সন্তান। কয়টা? একটা। এটা যদি মরে যায়, এরপরে হা হা হা, আমার সব শেষ, আমার সব শেষ। 2-4টা সন্তান থাকলে একটা অসুস্থ হইলে আরেকটাকে দিয়ে সান্ত্বনা লাভ করে, কোনো কারণে হায়াত মৌতের বিশ্বাস না, একটা মরলে আরেকটাকে বুকে ধারণ করে সান্ত্বনা লাভ করে। তো সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ, তিনি আমাদেরকে বলতেন যে সন্তান ছিল বেশি, অভাব অনটন দূর হইত না, অসুস্থতা কাটতো না। এক সন্তান অসুস্থ, ওর চিকিৎসা করতে না করতে আরেকটা অসুস্থ, এইভাবে অসুস্থতা লেগেই থাকে, আর অভাব অনটন যাই না। আমার উস্তাদ বলেন, যখন এই হাদিস পড়লাম তো আমি চিন্তা করলাম, মানুষ তো ঋণ করে ব্যবসায় বিনিয়োগ করে, আমি ঋণ করে হজ করব। কারণ আল্লাহ রাসূল বলছেন হজ করলে দারিদ্র দূর হয়ে যায়,
মিটে যায়, নাই হয়ে যায়। হজ দারিদ্রকে নাই করে দেয়, শূন্যের কোঠায় নিয়ে যায়, অভাব থাকে না। তো হুজুর ঋণ করে হজ করলেন, ঋণ করে কি করলেন? হজ করলেন, ঋণী হয়ে গেলেন। এরপরে হাদিস পড়লেন, আকিকা করলে বাচ্চাদের বলা মুসিবত দূর হয়। কি হয়? এখন পোলা তো একটার পর একটা অসুস্থ, বাচ্চাদের আকিকা করলেন ঋণ করে, বাচ্চাদের অসুস্থতা দূর হয়ে গেল। আর এত এত রিজিকের পথ উন্মুক্ত হতে শুরু করলো, রিজিকের এক একটা পথ হুজুরের এত উন্মুক্ত হলো, যখন আমরা পড়ি হুজুরের কাছে, আমরা হুজুরের ঘরে যাইতাম, খেদমত করতাম। হুজুরের ঘর একটা একটা বিশাল জগৎ, সেখানে শিশু পার্ক ছিল, সেখানে সুইমিং পুল ছিল, আমি নিজের চোখে দেখছি। আপনাদের কার ঘরে আছে? কোন কোটিপতির ঘরে সুইমিং পুল আছে? 12-14টা সন্তান হুজুরের নিজের, আবার সন্তানদেরকে বিয়ে করাইছেন, ওদের এক এক ঘরে 5টা 7টা, বিশাল এক বাহিনী। কথা কি বুঝেন? এরা যেন ঘরের বাহিরে যাইতে না হয়, বিশাল এক জায়গা নিয়ে, সেখানে গোসলের জায়গা, সুইমিং পুল, সেখানে খেলার মাঠ, সেখানে শিশু পার্ক, ওরাই এক জগৎ। আমি দেখি নাই এত সুন্দর এত সচ্ছল মানুষ, আর দেখি নাই। কে দেন? জোরে বলেন আল্লাহ। হজ করলে দারিদ্র দূর হয়। আপনি পরীক্ষা করে দেখেন, আপনি বিনিয়োগটা করেন। কত দুর্ভাগা, জীবন শেষ, হজ করতে পারেন, কোটি কোটি টাকার মালিক, সারা জীবনে কোনোদিন অভাব দেখে নাই, তাও হজ করে না। কালকে একজনকে বুঝাইলাম, ওনার বিবি, উনি হজ করছে, ওনার বিবিও কোটিপতি, হজ করে নাই, অসুস্থ হয়ে গেছে। বললাম আপনার বিবির হজ করাইতে হবে, আপনারা কি পরিকল্পনা নিচ্ছেন? আপনারা মরলে কিন্তু আর কেউ করাবে না। দেখা যাক, এখন একটু টানাটানিতে আছি। কি টানাটানি? নাতিটারে একটু ইটালি পাঠানো লাগবে, নাতিরে ইটালি পাঠানো লাগবে, এই জন্য অনেক টাকা দরকার, ওইটার জন্য টাকা জোগাড় করতেছে, হজের চিন্তা নেই, কোপাল পোড়া। তা আমি বলছিলাম, হজ এর মাধ্যমে দারিদ্র দূর হয়। কি দূর হয়? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আল্লাহর পরীক্ষায় যারা পাশ করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করবে, সারা জীবনের গুনাহ। আল্লাহওয়ালারা বলেন, জান্নাত পাওয়ার 3টা পথ, একটা হলো দীর্ঘ পথ, আরেকটা হলো মাঝারি, আরেকটা হলো অতি সংক্ষিপ্ত। দীর্ঘ পথ হলো জান্নাতে যাওয়ার দীর্ঘ পথ হলো সারা জীবন আল্লাহর হুকুম মতো চলা, আল্লাহর বিধান মেনে চলা, আল্লাহর বিধান লঙ্ঘন না করা, সারা জীবন। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। জান্নাত চান, আল্লাহর নাফরমানি করতে পারবেন না, আল্লাহর বিধান পালন করতে হবে। মাঝারি ধরনের পথ হলো রমজান মাস। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের নিয়তে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার সারা জীবনের সব গুনাহ মাফ করে দিলেন। আর অতি সংক্ষিপ্ত জান্নাতে যাওয়ার পথ হলো হজ। মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করে, হজের মধ্যে কোনো মারামারি, হানাহানি, অশ্লীল কাজ, কথা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে নিষ্পাপ করে দিবেন যেন সে মায়ের পেট থেকে এখন জন্মগ্রহণ করেছে। একটা সদ্য নবজাতক মায়ের পেট থেকে পৃথিবীতে আসলে যেমন নিষ্পাপ হয়ে আসে, একজন হাজী হজ করলে সে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ, কত বিশাল বিষয়! হজ মানেই জান্নাত, হজে মারা গেলে জান্নাতি।
আল্লাহর পরীক্ষায় যদি কেউ পাশ করে সাথে সাথে জান্নাত। কিন্তু কত দুর্ভাগ্য, শয়তান আমাদের জান্নাতের প্রতি সবচেয়ে বড় অন্তরায়। এই জন্য শয়তান বিভিন্ন অজুহাত সৃষ্টি করে। শয়তান অজুহাত দেয় যে আগে পোলামাইয়া বিয়ে দেই, সব পোলামাইয়া বিয়ে দিয়ে আগে তারপরে হজে যাব। পোলামাইয়া বিয়ে হয় নাই, নামাজ পড়ি না, কি বলেন, রোজা রাখি না, তো পোলামাইয়ার বিয়ের সাথে হজকে কেন আটকে দিলাম? কে শিখাইলো এটা? ভাই, পোলামাইয়ার বিয়ের জন্য উপযুক্ত পাত্র, উপযুক্ত পাত্রী সবকিছু মিলাইয়া পাইতে সময় লাগে। আপনার হায়াত ততদিন হয় কি না, আপনি হজ যখনই ফরজ হলো, টাকা হাতে আছে, সাথে সাথে হজ করেন। হজ বছরে কয়বার? জোরে বলেন। উমরা করা যায় সারা বছর, কিন্তু হজ ইচ্ছা করলেই আপনি দৌড় দিয়ে করে ফেলতে পারবেন না। একটা হজ আপনার হাত থেকে মিস হলো, ছুটে গেল, আরেকটা হজ করতে হলে 1 বছরের হায়াতের গ্যারান্টি থাকতে হবে। কারো গ্যারান্টি আছে? জোরে বলেন। কোনো গ্যারান্টি নাই। এরপর আমাদের সমাজে আরেকটা অজুহাত আছে, এখনো বাপ মা হজ করে নাই, আমি কেমনে করি? আছে কি না? নাই। কে শিখাইলো এটা? ভাই, যার সম্পদ আছে তার জন্য হজ। বাবার সম্পদ ছিল না, বাবা গরিব ছিল, তার হজ নাই। মা গরিব, মার সম্পদ নাই, মার মালিকানায়, মার হজ নাই। আমার এক মুসল্লি ব্যবসায়ী মানুষ মিরপুরের, উনি হজের জন্য টাকা জমা দিছে। ওনার বাবা ওনার এখানে বদদোয়া দেয়, তুই আমারে হজ না করে তুই কোন সাহসে হজ যাস? আরে বাবা, আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনি আপনার সম্পত্তি হজ করবেন, আমাকে গালি দেন কেন? কয় না, তোর হজ হইব না, আমি বদদোয়া দিয়ে দিলাম। আমাদেরকে এসে মাসলা জিজ্ঞেস করে। বেচারা ব্যবসায়ী, বেচারাও গরিব ছিল, ছোট্ট ব্যবসায়ী ছিল, আস্তে আস্তে মেহনত করছে, পরিশ্রম করছে, আল্লাহ তার সম্পদ দিছে। এখন সে যদি বাফরে হজ করায়, নিজে করতে পারবে না, অথচ হজ নিজের উপর ফরজ। তা আমরা তাকে বললাম, আপনি হজ করেন, আপনার বাবাকে আপনি খেদমত করেন, হাদিয়া দেন, বুঝান, আমাদেরকে নিয়ে যান। কিন্তু বাপ গ্রাম্য গোয়ার মানুষ, ও বদদোয়ার উপরেই আছে। ছেলে হজে গেছে, ওর সাথে কথা বলে না, হজের থেকে আসছে মুখ বাঁকা করে রাখছে, দেখা করে না। এগুলো হলো কুসংস্কার। বাবা মার প্রত্যেকের হজ ফরজ হয় নিজের টাকার উপর ভিত্তি করে। কার উপর? আমার ফুতের টাকা আছে, আমার নাই, তো আমার উপর হজ ফরজ হবে? জোরে বলেন। নাই, হজ নাই আপনার। এগুলো কুসংস্কার। কোন ব্যক্তি নিজের উপর হজ ফরজ, বাফরে হজ করাইলো, নিজে করলো না, তাহলে ফরজ কিন্তু রয়ে গেল। তাহলে এগুলো কুসংস্কার, এগুলো সব বাদ দিতে হবে। আপনার কাছে টাকা আছে, সম্পদ আছে, আপনি আলেমদের সাথে পরামর্শ করেন যে হুজুর আমার এই সম্পদ আছে, আমি কি হজ করতে হবে কিনা, বা হজের কি বিধান। যারা টাকাওয়ালা ব্যবসায়ী সব সময় লয়ারের সাথে সম্পর্ক রাখে, ইনকাম ট্যাক্স, ভ্যাট, এই সমস্ত বিষয়ের পরিষ্কার রাখার জন্য, ফাইলটা পরিষ্কার রাখার জন্য ফাইল তৈরি করে, নাইলে এনবিআর আসবে, বিভিন্ন রকমের সংস্থা আসবে, এসে আপনাকে হয়রানি করবে। আপনার টাকা, আপনি কষ্ট করে ব্যবসা করছেন, আপনার সবকিছু কালো কালো টাকা। ঠিক কি ঠিক না? ব্যবসায়ীদের কি অভিজ্ঞতা আছে না নাই? জোরে বলেন। আছে। তো আপনি যদি দুনিয়ার সরকারের রোশানল থেকে বাঁচার জন্য লয়ার ধইরা আপনি ছোট্ট ব্যবসা করেন, তাও আপনি ফাইল তৈরি করে স্বচ্ছ রাখেন, নাইলে ধরা খাইবেন। তাহলে আল্লাহ হলেন সব সরকারের বড় সরকার। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আলেম ওলামাদের কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করার দরকার আছে না নাই? নাইলে ধরা পড়ে যাবে। আল্লাহু আকবার। যদি কেউ হজ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ফরজ হয়েছে, হজ না করে মারা গেছে, তার জন্য বিশাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমকি দিয়েছেন। মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারদুন হাবিসুন
فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا আল্লাহর হাবিব বলেন, যার হজ করতে কোনো বাধা ছিল না, টাকা আছে, পয়সা আছে, সময় আছে, সুস্থতা আছে, কোনো বাধা বিঘ্ন নাই, ইচ্ছা করলে হজ করতে পারত, কিন্তু সে হজ করে নাই, ইচ্ছাটাই করে নাই, আল্লাহর মহব্বত তার মনে একটু জাগ্রত হয় নাই, আল্লাহর ঘরটাকে একটা নজর দেখার ইচ্ছা জাগ্রত হয় নাই। নবীজি বড় ক্ষেপে গেলেন, বলেন ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া, ওই লোক ইহুদি হয়ে মরুক, ওয়া ইনশা নাসরানিয়া, খ্রিস্টান হয়ে মরুক, আমি নবীর কোনো পরোয়া নাই। হজ আদায় না করে মারা গেলে ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল, নবীজি বলেন আমি জানি না। তাহলে যার কাছে টাকা আছে কিন্তু হজ করে না, মরে গেলে ইহুদি বা খ্রিস্টান হয়ে মরার আশঙ্কা আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, টাকা থাকলে পরামর্শ করে আলেমদের সাথে যোগাযোগ করে হজের জন্য আপনি রওনা করেন। আর আপনার মা বাবা, আপনার আপনজন প্রিয়জন যদি হজ না করে মারা গিয়া থাকে, আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দেন, প্রথম কথা হলো যারা হজ করতে পারে নাই, সম্পদ রেখে মারা গেছে, তারা যদি ওসিয়ত করে যায় যে আমার হজটা করায় দিবে, আমি তো করতে পারি নাই, তাহলে তার সম্পদ বন্টনের আগে তার সম্পদ থেকে হজের টাকা দিয়া হজ করানো এটা ওয়াজিব। তার হজ না করায় সম্পদ বন্টন করা যাবে না। আচ্ছা, উনি মরে গেছেন হঠাৎ করে অসুস্থতায়, বলে যেতে পারেন নাই যে তার হজ করতে হবে। সন্তানদের নৈতিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব, সন্তানরা যেন বাবা মার হজ করায়। তু তাওয়াঙ্গার গশতিয়ে আজমালে মা, তু তাওয়াঙ্গার গশতিয়ে আজমালে মা, ইজমা গাফিল শুদি আজ হালে মা, ইজমা গাফিল শুদি আজ হালে মা। বাবা মা কবরে কষ্ট করে আর বাবা মার আত্মায় কথা বলে, কবির ভাষায় বাবা মার কথা। আহারে সন্তান, তুই আজকে ধনী হইছিস আমাদের বাপ মার টাকায়, আমরা চোখ বন্ধ করে কবরে আসছি আর আমাদের কথা এইভাবে ভুলে গেলি। আমরা কেউ পৃথিবীতে আসার সময় একটা সুতাও নিয়ে আসি না, উলঙ্গ আসছি, কিচ্ছু নাই। বাবা মার আশ্রয় আল্লাহ আমাদের বড় করেছেন। ঘর ভিটা, টাকা পয়সা, নিজের অস্তিত্ব সব বাবা মায়ের অবদান। বাবা মা চোখ বন্ধ করে সরে বসছেন, দুনিয়ার মাটির জমিনের নিচে চলে গেছেন। বাবা মার সম্পদ দেদারসে ভোগ করছি, বাবা মা যে কষ্ট পাচ্ছেন হজ না করার কারণে, আমি একটু চিন্তা করলাম না, বাবা মার হজের ব্যবস্থা করলাম না। কত বড় অকৃতজ্ঞতা। এই জন্য কারো আত্মীয় স্বজন বাবা মা যদি হজ না করে থাকে, দায়িত্ব হলো হজ করানো। আমার আশেপাশে, আপনার আশেপাশে এমন অনেকে চলে গেছেন যারা হজ করে যাবে, তাদের আত্মীয় স্বজনকে বুঝাবো যে আপনার বাবার হজটা আপনি করান, নিজে করেন, অন্য কাউরে দিয়া করান, উপযুক্ত ব্যক্তির দিয়া করান। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। এটা মহাব্বত আর ভালোবাসার ইবাদত। ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি হজে যাচ্ছেন, একটা ছোট্ট 12 বছরের বালককে দেখেন যে সে একা একা হজের সফর করছে। জিজ্ঞেস করলেন, একা একা যাচ্ছ, সফর সঙ্গী নাই, দুর্গম পথ, কোত্থেকে আসছো? ছোট বাচ্চা উত্তর দেয়, আমি তাহার কাছ থেকে আসছি। কোথায় যাবা? তাহার কাছে যাব। আল্লাহ, কথাটা কি? তাহার কাছ থেকে আসছি, তাহার কাছে যাব। তিনি বুঝে ফেললেন যে এই ছোট্ট বয়সে ছোট্ট হতে পারে, কিন্তু সে আল্লাহর মহাব্বতে অনেক বড় ব্যক্তি। জিজ্ঞেস করলেন, তোমার আশেপাশে কিছু সামানপত্র নাই, খাবার দাবার নাই? বলে যে আমি তো আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি, আপনার ঘরে আমি যদি খাবার দাবার নিয়ে মেহমান হই আপনি তো রাগ করবেন। আমি আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে যাচ্ছি, আমার রিজিক, আমার খাবার দাবারের জিম্মাদার কে?
একটু বলো না কিভাবে ব্যবস্থা হয়। আমি আল্লাহর কথা স্মরণ করি আর জিকির করি, আমার পেট ভরে যায়। ইব্রাহিম খাওয়াজ রহমতুল্লাহ আলাইহি রাস্তা হারায় গেছেন, এই ছেলেটাকে পাইছেন। ছেলে বলে, ইব্রাহিম খাওয়াজ, আপনি রাস্তা হারায় ফেলছেন, তো তুমি আমার নাম জানলা কিভাবে? বলে, যেদিন থেকে আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমার কোনো জিনিস আর অজানা নাই। আমি মনে হয় ঠিক ধরতে পারছি আপনি রাস্তা হারাইছেন। হ্যাঁ, রাস্তা হারাইয়া গেছি, কাফেলা থেকে দূরে সরে গেছি। তো ওই ছোট্ট বালক আসমানের দিকে তাকায়া কি জানি একটা দোয়া পড়লো। ইব্রাহিম খাওয়াজের ঘুম এসে গেল। যখন চোখ মেলে তাকাইলো, দেখলো কাফেলার মধ্যেই তিনি ঘোড়ার উপর আছেন। ওই বাচ্চা কোথায় জানে না। কাবা ঘরের তাওয়াফ যখন করছেন মক্কায় এসে, তাকায় দেখে কাবা ঘরের দরজা চৌকাঠ ধরে ধরে ওই বাচ্চাটা কাঁদতেছে। পিছন থেকে দৌড়ায় আসছে, বাবা তুমি চলে আসছো। তো ওই ছেলেটা দোয়া করতে 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 কাঁদতে কাঁদতে আস্তে করে পিছনের দিকে ঢলে বসছে। ইব্রাহিম খাওয়াজের কোলে ঢলে বসছে, তাকায় দেখে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। তাড়াতাড়ি করে মানুষজন নিয়ে আসছে কাফন করার জন্য, দাফন করার জন্য। আসে দেখে লাশটাও নাই। মন খারাপ, রাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক পরে হাঁটতেছে, ঘুরতেছে। জিজ্ঞেস করে, ও বালক, আল্লাহ তাআলা কি আচরণ করেছেন? আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহর মহব্বতে যে আল্লাহ আমাকে আল্লাহর ঘরে এনেছেন, সে আল্লাহ আমাকে কাফন দাফন করার জন্য কোনো গায়রুল্লাহর হাতে ছেড়ে দেন না, আল্লাহ নিজেই ব্যবস্থা করেছেন। এই কথা বলে মুসাফা করছে আর ঘুম ভেঙে গেছে। ইব্রাহিম খাওয়াজের ঘুম থেকে জাগার পর দেখে হাতের মধ্যে খালি সুগন্ধি আর সুগন্ধি। মরণ পর্যন্ত হাতের সুগন্ধি ছিল। এটা একটা মহাব্বতের সফর, জোর জবরদস্তির না, মনের কষ্ট নিয়ে সফরের না যে 7-8 লাখ টাকা খরচ হয়ে যাবে। একজনকে বলতে শুনি যে এত টাকা, অনেক ধনী মানুষ, বাড়িওয়ালা, বলছি এত টাকা, রাজি না এত টাকা খরচ করতে। এটা একটু মহাব্বতের, এটা ভালোবাসা। আল্লাহ যেন আমাদের সকলকে মহাব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। যারা আজকের বয়ান শুনেছে, আল্লাহ যেন কাউকে আল্লাহর ঘর না দেখাইয়া মরণ না দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।